নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো আগস্ট মাসের রাশিফল। আগস্ট মাসের রাশিফল বলার আগে বলবো প্রচণ্ড ভাইটাল। কারণ কি, বেশ কয়েকটি গ্রহ আমরা আগস্ট মাসে ট্রানজিট দেখতে পাবো। প্রথমে 2 আগস্ট মঙ্গল এবং শুক্র। মঙ্গল চলে যাবে মিথুন রাশিতে, শুক্র চলে যাবে কন্যা রাশিতে। তারপরে আমরা দেখতে পাবো বুধের ট্রানজিট। বুধ চলে যাবে কর্কট রাশিতে এবং তার সঙ্গে বুধ হবে 6 আগস্ট। এবং আমরা রবিকে পাবো 17 আগস্ট কর্কট রাশিতে। তো সেখানে রবি বৃহস্পতি কানেকশন হবে এবং না, 17 আগস্ট অব্দি আমরা পাবো কর্কট রাশি, 17 আগস্টে চলে যাবে সিংহ রাশিতে, সেখানে রবি কেতু কানেকশন হবে। এবং আমরা শনিকে 27 জুলাই সেখানে বকরি পাচ্ছি। বকরির রেজাল্টটাও আমরা আগস্ট মাসে পাচ্ছি। বকরি হচ্ছে এবং প্রথমে থাকবে বুধের নক্ষত্রে, তারপর আসবে শনি নক্ষত্রে। এই যে রেজাল্টটা একটা মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন। সেক্ষেত্রে রাশিফল এর আগে আমি বলেছি কন্যা রাশি অবধি, আজকে থেকে বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের দেখবেন আপনাদের কিন্তু এই সময় ভাগ্যের দরজা, ভাগ্যের জায়গাটা খুলে যাবে। তবে একটা জিনিস, যেটা এদিকে ভাগ্যের দরজা খুলছে, ওদিকে শনি আপনাকে পিছন থেকে টেনে ধরছে। শনি আপনাকে কিছুতেই এগোতে দিচ্ছে না, কর্মের জায়গায় বাধা দিচ্ছে। এদিকে ভাগ্যের দরজা আপনার জন্য ওপেন হয়ে বসে আছে যে আপনি কাজ করুন, আপনি পরিশ্রম করুন, আপনি যতই বাধা পান আপনাকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক সমৃদ্ধ হবে। সন্তানকে নিয়ে, সন্তানের চাকরি নিয়ে চিন্তা থাকবে না, সন্তানের এডুকেশন এগুলো নিয়ে সমস্যা থাকবে না। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বলবো শত্রু সমস্যা থাকবে, শারীরিক সমস্যা থাকবে। এই সমস্যা নিয়ে কিন্তু তুলা রাশিকে এগিয়ে যেতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রক্তজনিত সমস্যা, রাস্তাঘাটে হাঁটাচলা করছেন, এরকম সময় দেখছেন হয়তো আপনার চোট আঘাত চলে আসতে পারছে, বা আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, কর্মের জায়গা, আপনি কিছু না কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। আপনার কিন্তু একটা বাধা সৃষ্টি হলো, আপনি কিন্তু দেখবেন যে বাধা পাচ্ছেন, কিন্তু আপনি সেই বাধাটা কিছুদিনের মধ্যে আবার রাস্তা তৈরি করছে। আপনি আবার ভাগ্যের জায়গাটাকে সুপ্রসন্ন হয়ে গেছে। আপনি নিজের যেটা একটা অ্যাক্টিভিটি বা নিজের একটা গোল, যেটা নিজের সাকসেস, সেই জায়গাতে আপনি পৌঁছতে পারছেন। কিন্তু আপনার বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এডুকেশন, আপনার সমস্ত জায়গা কিন্তু আস্তে আস্তে রাস্তাগুলো খুলে যাচ্ছে। আপনার সমস্ত কিছুর জন্য বৃহস্পতি কিন্তু এখানে আপনাকে রাস্তা দেখাচ্ছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু মাথা ভীষণভাবে ঠান্ডা রাখতে হবে। আপনার ব্যবসার জায়গায় যদি পার্টনারশিপ থাকে সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে। এমনি আপনার ঢাইয়া চলছে, আবার শনি সেখানে বকরি হচ্ছে। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট এই মাসে আপনি একদম ভাববেন না। আপনাকে প্রচুর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। যেমন তেমনভাবে যখন তখন ইচ্ছা কোনো সিদ্ধান্ত নিলেন, ইনভেস্টমেন্ট করে ফেললেন, যে কোনো কাজে আপনি শুরু করে দিলেন কোনো চিন্তা ভাবনা না করে। এই সমস্যা যেন না হয়। আপনার মানসিক দিক থেকে আপনি ভীষণ বিধ্বস্ত থাকবেন এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, আপনার মাতুল গৃহের কারো শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে আপনার সাথে। আপনার বাস্তু নেগেটিভ হতে পারে। বাস্তুতে আর্থিক, শারীরিক সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আপনি একটু জর্জরিত হয়ে যাবেন। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটিভাবে ভালোই চলবে, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা জিনিস ভাবতে হবে, এদিকে কিন্তু শনি বকরি হচ্ছে, এদিকে মঙ্গল রয়েছে ষষ্ঠে। সুতরাং দুটো জায়গা থেকে কিন্তু আপনাকে একটু এফেক্ট দিলেও আপনাকে দেবে। কি এফেক্ট দেবে? এক হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন কর্মে বাধা পাবেন, কর্মের জায়গায় শত্রুতা পাবেন,
কর্মের জায়গায় আপনি সাকসেস কম রেট পাবেন। আপনি কর্মের জায়গায় কর্ম করতে যাচ্ছেন, সেখানে শত্রুতা পাবেন। আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, সেখানে বিপদ-আপদ সমস্ত কিছু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। তবে সবকিছুর পরেও বলব আপনার জীবনে সাকসেসের রেট বজায় থাকবে। কর্মে সফলতা পেতে আপনার হয়তো লেট হবে, কিন্তু আপনি সফল হবেন। আপনার শরীর ঠিক থাকবে, আপনার মন ঠিক থাকবে, আপনার সমস্ত দিক বাদবাকি দিকগুলো মোটামুটি ঠিক থাকবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, শনির ৭.৫ তো চলছেই। এখনো শেষ হয়নি। শনি বকরি। এটা একটা টেনশনের বিষয়। আপনাকে প্রচুর পরিশ্রম এই মাসে করতে হবে। পরিশ্রমের সফলতা আপনি পাবেন পরের মাসে। পরের দিকে মঙ্গলের ট্রানজিটের পরে বা শনি বকরির পর। কিন্তু যতদিন আছে এগুলো আপনাকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে এবং আপনার আ এখন না মনের মধ্যে একটা ভয়, আতঙ্কের সৃষ্টি হবে। কি হবে? এগোতে পারছি না। কি হবে? এগোতে পারছি না। ধৈর্য ধরতে হবে। ইমোশনাল ভাবে কোনো ডিসিশন নেবেন না, ইনভেস্টমেন্ট করবেন না, কোনো রিলেশন এখন করবেন না। সমস্ত কিছুর জন্য আপনাকে এখন অনেক সময় দিতে হবে। নিজের কাজে ফোকাস আনতে হবে। সমস্ত কিছু শরীরের দিকে খেয়াল দিতে হবে। সমস্ত কিছুর দিকে খেয়াল দিয়ে আপনাকে এই ৬ টা মাস, আমি শুধু রাশিফল বললে কি হবে, ৬ টা মাস আপনাকে সাবধানে থাকতে হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম চলছে। বাড়িতে একটা সমস্যা তৈরি হচ্ছে। সবারই কেমন যেন একটা আর্থিক, কেমন একটা শারীরিক, কেমন যেন একটা মানসিক, সবার মধ্যে একটা মেন্টাল অশান্তি, সবার মধ্যে চাঞ্চলতা, সবার সঙ্গে ঝগড়া, বিবাদ এগুলো বেড়ে যাচ্ছে। তো এইগুলো থেকে নিজেকে একটু প্রোটেকশনে রাখবেন, একটু সাবধানে যাবেন। দাম্পত্য জীবনেও অশান্তি আসতে পারে আপনার। তবে একটা জিনিস, যেটা আপনার সন্তানকে নিয়ে কোনো সমস্যা থাকবে না। সন্তানের শরীর, সন্তানের এডুকেশন সমস্ত দিক ঠিক থাকবে, আপনার রিলেশন ঠিক থাকবে এবং আপনার আরেকটা জিনিস, যেটা যেহেতু শনির ৭.৫ চলছে, এমনিতেই শনির ৭.৫ আমরা প্রবলেম পাই এবং বকরি চলছে, এতেও কিন্তু প্রবলেম পাই। সবকিছুর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শান্তি বজায় রেখে, মাথা ঠান্ডা রেখে, চিন্তা ভাবনা করে আপনাকে ডিসিশন নিতে হবে। তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। রাশিফল সাধারণত ট্রানজিট হিসাবে বলি, কিন্তু আপনার পার্সোনাল একটা নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে রাশি, লগ্ন এবং কোথায় কোন গ্রহ বসে আছে সেটাও কিন্তু, এবং আপনার দশা, অন্তর্দশা সমস্ত কিছু কিন্তু নির্ভর করে। পুরো কম্প্যাক্ট একটা রাশিফলের হয়। সেটা এখন এইখানে আপনার পার্সোনাল তো ডেট অফ বার্থ আমি করতে পারছি না, যার জন্য আমি এখানে ট্রানজিট হিসাবে বলে দিলাম। যদি আপনাকে নিজস্ব রাশিফল দেখাতে হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। এবং নিচে যে স্ক্রলে নাম্বার আছে সেটাতে চেম্বারেও আসতে পারেন, অনলাইন কনসালটেশনও নিতে পারেন। যারা প্রোগ্রাম দেখছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।